আসসালামু আলাইকুম। আমরা আজকে যে জায়গাটা ভিজিট করব সেটা হচ্ছে লালখান বাজার বাটালি পাহাড় বা বাটালি হিল। অনেকে এটাকে জিলাপি পাহাড়ও বলে থাকে। জায়গাটা খুব সুন্দর। চট্টগ্রামের মধ্যে পর্যটন এরিয়ার মধ্যে এই জায়গাটা অন্যতম। এখানে সকালে অনেকে ব্যায়াম করতে আসে। পাহাড়ি এরিয়া, অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে সারি সারি গাছ, অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এই জায়গাতে আপনি না আসলে বুঝবেন না এই জায়গাটার পরিবেশটা অনেক সুন্দর। আপনারা চাইলে পরিবার নিয়ে এই বাটালি হিলে আসতে পারেন। দেখতে পাচ্ছেন একজন ব্যায়াম করে আসতেছে। হাঁটা চলার জন্য সকালে এই জায়গাটা অনেকে বেছে নেয়। অসাধারণ। ছোটবেলায় আমাদের অনেক স্মৃতি এই পাহাড়ে জড়িত আছে। ছোটবেলায় আমার বন্ধুরা যারা ছিল সবাই এই পাহাড়ে আড্ডা দিতাম। এই সাইডে আবার আপনার কি ম্যাজিস্ট্রেট কলোনি বলা হয় এখানে। এই যে একটা লোক হাঁটা চলা করার জন্য, মানে ব্যায়াম করার জন্য এখানে আসছে। এখানে দেখতে পাচ্ছেন একটা স্কুল। এই স্কুলটা হলো লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি এই স্কুল থেকে প্রাথমিক লেভেল কমপ্লিট করেছি। অনেক স্মৃতি এখানে জড়িয়ে আছে। আসলে স্কুল চলাকালীন সময় অনেক সময় স্কুল ফাঁকি দিয়ে এই পাহাড়ে আমরা চলে আসতাম বন্ধুরা সবাই। অনেক গাছগাছালির সমারোহ এই পাহাড়ের মাঝে। অনেক ঔষধি গাছ বলেন, সেগুন গাছ বলেন, প্রায় সব ধরনের গাছই এই বনে আছে। এই পাহাড়টার মধ্যে অনেক পাখিও আছে। একটা সময় এখানে সব কিছুই ছিল। অনেক ধরনের জীবজন্তু ছিল যা আজ বিলুপ্তর পথে। একটা সময় এখানে বনমোরগ, বানর, অনেক প্রজাতির পাখি, এরপর শিয়াল,
অনেক কিছুই অবাধে চলাচল করতো, অনেকে দেখতো। এখন এগুলো কিছুই নাই। স্থানকাল ভেদে সবকিছু আজ বিলুপ্তির পথে। অসাধারণ, খুব সুন্দর একটা এরিয়া। অনেকে সকালে মর্নিং ওয়াক করার জন্য এই জায়গাটাতে আসেন। কি বিশাল বিশাল গাছ! ভাটালি হিলে প্রায় 50 প্রজাতির 14,000 গাছ রয়েছে। আপনি চাইলে সিঁড়ি বেয়ে উঠতে পারবেন, আবার রাস্তার মধ্যে যেতে পারবেন। সিঁড়ি বেয়ে উঠলে খুব শর্টকাটে উপরে ওঠা যাবে। অসাধারণ, এখানে ভিউটা অনেক সুন্দর। টার্নিং পয়েন্ট। পাহাড়টা অনেক বড়, তাই আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠবো, যেহেতু মূল স্থানে যেতে হবে। এদিকে পুলিশের ডিসি অফিস আছে। ঘন জঙ্গলে ভরা আমাদের এই বাটালি হিল। অনেকে এখানে জিলাপি পাহাড় বলে চিনে।
খুব সুন্দর এরিয়া। আপনি এখানে না আসলে আসলে বুঝবেন না, খুব সুন্দর একটা এরিয়া। এটা হচ্ছে ডিআইজি ভবন, বাংলাদেশ পুলিশ। এখানে কি কি গাছ রয়েছে তার একটা লিস্ট এখানে পাওয়া গেছে। অসাধারণ, সুবহানাল্লাহ। আসলে মহান আল্লাহর সৃষ্টি, প্রাকৃতিক সৃষ্টি খুবই অসাধারণ। প্রাকৃতিক পরিবেশ, মনোরম পরিবেশ। এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না জায়গাটা কত সুন্দর। বিশেষ করে ফ্যামিলি নিয়ে আসলে ভালো। ছেলে মেয়েরা এখানে খেলার অনেক জায়গা আছে, ছোট বাচ্চারা খেলতে পারবে এখানে এসে। এখানে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, স্কুল কলেজ চলাকালীন সময়ে ছাত্রছাত্রীরা বাটালি হিলে বসে আড্ডা দিবেন না। আমরা চলে আসলাম সেই অনাকাঙ্ক্ষিত জায়গাটি, যেখানে সবাই একত্রিত হয়ে ব্যায়াম পরিচালনা করে। আর এই জায়গাটাতে আসলে অনেক কিছু দেখা যায়। সমুদ্র, এটা সবচেয়ে উঁচু জায়গা তো, তাই এখানে আসলে সব কিছুই দেখা যায় সুন্দরভাবে। আর এটা হচ্ছে গণপূর্ত অফিসার্স বাংলো। এই যে শতায়ু অঙ্গন, এই জায়গাটাতে মূলত সবাই ব্যায়াম করে থাকে। এই যে দেখুন, এখানে সবচেয়ে উঁচু জায়গা তো, এখান থেকে খুব স্পষ্ট দেখা যায়। আপনারা চাইলে এই সাইড দিয়ে টাইগার মাছ এরিয়াতে নেমে যেতে পারবেন। এখানে সিঁড়ি আছে, সিঁড়ি রাস্তায়।
আমরা এই পথ দিয়ে এখন টাইগার বাসে নামবো। সুবহানাল্লাহ, অপরূপ সৌন্দর্য, মনোরম পরিবেশ, দেখার মতো একটা পরিবেশ। এখানে আসলে আপনি প্রকৃতির যে নিঃশ্বাসটা আছে, অক্সিজেনটা মানে পারফেক্টলি পাবেন। কোনো ধোঁয়া নেই, প্রাকৃতিক পরিবেশ, মন খুলে শ্বাস নিতে পারবেন। আপনারা বাটালি পাহাড় আসতে চাইলে লালখান বাজার এসে রোস্ট ক্যাফের গলির মধ্যে ঢুকলেই হবে, দেখতে পাবেন। সেখানে গলির মধ্যে ঢুকলেই আপনারা দেখতে পাবেন। আবার এই এই পথ দিয়েও উঠতে পারবেন। এই পথ দিয়ে উঠলে অনেক সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, মানে টাইগার বাস হয়েও এখানে আসা যাবে, কিন্তু এই পথে আসলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, যা অনেক কষ্ট। নামার সময় ইজিলি নামানো যায়, কিন্তু উঠতে অনেক কষ্ট। যে দেখতে পাচ্ছেন গাড়িগুলো চলতেছে নিচে। ওকে বন্ধুরা, আমিও নেমে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, খুদা হাফেজ।